হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। সকালবেলা টোটো করে যাচ্ছি হচ্ছে স্টেশন, আর আজকে যাব হচ্ছে বাড়ি। আর আজকে হচ্ছে নবমী। এই রাস্তাটা তোমরা হয়তো অনেকেই চেনো, সেটা হচ্ছে আমার বাড়ির রাস্তা। বলতে পারো 1 মাস পর এখানটা আর চেনা যাবে না। যাওয়ার পথে দেখলাম এই সুন্দর মাতৃপ্রতিমা বাবা নিতে এসেছিল স্টেশনে। তো আমি বাড়ি এসে ঝটপট করে রেডি হয়েছি, পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। আর আজকের লুক হচ্ছে আমার এইটা। তো চলো বাইরে যাওয়া যাক, পুষ্পাঞ্জলিটাকে মিটিয়ে দিই। পুষ্পাঞ্জলি আমার দেয়া কমপ্লিট। এখন 11:15 বাজে, অনেক লেট, কিছু খাইনি। একটু ছবি তুলবো, তারপর খাবো, কারণ শাড়িটা খুলে ফেলে আবার নতুন ড্রেস পরতে হবে সন্ধি পুজো। বাজে জাস্ট, আর আমি এখন 12টার সময় ব্রেকফাস্ট করলাম। আর কি করব, আজকে ব্রেকফাস্ট আর নেই, ওটা ব্রাঞ্চ হয়ে গেছে। যাই হোক, আজকে তো এখানে বাড়ি এসে খেলাম। এরপর একটুখানি রেস্ট নেবো। আমি এখন অবধি মেকআপ তুলিনি, কারণ এরপর হচ্ছে সন্ধি পুজো। তো সন্ধি পুজোয় যাবো যখন, তখন আবার রেডি হব। সেই কারণে মেকআপটা আমি স্টে করছি। এরপর জাস্ট ড্রেসটা পাল্টে নেবো, একটা সালোয়ার পরবো, দিয়ে যাবো, আবার একটু রেস্ট নিয়ে নিই। এবছর অষ্টমীর অঞ্জলি আর সন্ধি পুজো একদম পরপর ছিল। তো আমি আর মা এখানে চলে এসেছি, সন্ধি পুজো হবে তাই। ব্লগ করেছি আমি দুপুরে, তারপর একটা লম্বা টেনে ঘুম দেওয়ার পর 6টায় উঠেছি, চা খেয়েছি, আর এখন রেডি হয়ে একটুখানি বেরোচ্ছি বাবার সাথে, টুকটাক এদিক ওদিক কটা ঠাকুর দেখবো বলে। আজকের আমি কি বলবো, এত ঘুমিয়েছি, আমার কোনো টের ছিল না লিটারেলি, যাকে বলে 6টার সময় ধাক্কা দিয়ে তোলা হয়েছে আমাকে, এরকম ব্যাপার। যাই হোক, রেডি হয়ে গেছি, চলো বেরোই। এখন আমি একটা টপ পরেছি, একটা জিন্স পরেছি ব্যাগি। তো দেখি প্রচণ্ড গরম লাগছে, পাখা বন্ধ করে আমি ব্লগ করছি, তাতেই ঘামতে শুরু করেছি, প্রচণ্ড হিউমিডিটি। আর বলেছিল বৃষ্টি হবে, বাট এখন অবধি এখানে তো কোনো বৃষ্টি হয়নি। আমি শুনলাম কলকাতায় বৃষ্টি হচ্ছে, দেখা যাক কখন হয়। প্রথমেই চলে এসেছি আমাদের বাড়ির খুব কাছে একটা পুজো মণ্ডপে। আর এখানে আসার পরেই আমাদের সবার পরিচিত বজরংবলী মন্দির, এটাই আমি আসি, বাড়ি এলে মোটামুটি আসার চেষ্টা করি অন্তত একবার। অনেক দিন আসা হয়নি। আজকে উপরি পাওনা হিসেবে ঠাকুরের ভোগ পেয়েছি। আর ঠাকুরের ভোগ টোগ খাওয়ার পর আমি আর বাবা দুজনে মিলে নেক্সট, বাবা বললো যে একটা ভালো প্যান্ডেল আছে, সেটা দেখাতে নিয়ে যাবে। তো সেই জন্য স্ট্যান্ড দিয়ে যাচ্ছি। এই প্যান্ডেলটা আমি আগেও অনেকবার এসেছি, আর প্রত্যেকবার আসি। সাধারণত ঠাকুরটা আমার খুব ভালো লাগে, কারণ একদম ঐতিহ্য মেনে যে ঠাকুর হয় সেই ঠাকুরটাই বজায় রেখেছে ওরা বরাবর। তো এই প্যান্ডেলটা দেখার পর বাবা বলেছে আমাকে একটা খুব ভালো নাকি প্যান্ডেল হয়েছে এবারে আমার এলাকাতে, তো বললো সেটা দেখাবে। চারিদিকে এই আলোর গেট দেখলে মনে হচ্ছে আর 1 মাস পর এগুলোর কি অবস্থা হবে। এই গেট তো আছেই, তার সাথে সাথে আরও কত কি অ্যাড হবে। বিশেষ কয়েকটা প্রতিমা দেখার পর চলে এসেছি পাড়াতে। আর এবারে আমাদের পাড়ার লাইটিংটা একটু অন্যরকম ছিল, তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে রাখি, কারণ প্রত্যেকবার তাহলে আমরা চালিয়ে চালিয়ে ভিডিওগুলো দেখতে পারি। তো চলো, আজকের দিনটা তো কেটে গেল, কালকে আবার ওই বাড়িতে দেখা। আসছেই ভালো, এলো অষ্টমীর আরতিও হয়ে গেল, কালকে নবমী হয়ে শেষ।
খতম পুজো, যদিও 1 মাস পর পুজো আসছে আরেকটা।